এটাই চিন্তা হচ্ছে যে আমরা এতজন লোককে ভোগ খাওয়াবো কি করে। 50 জনের মতো তো আমরা ব্যবস্থা করেছিলাম, তাই না? এখন তখন থেকে লোক আসছে, গেস্ট তো এসেই চলেছে। দেখো, জানি না কতজনকে নিমন্ত্রণ করেছে। হে মা দুর্গা, আমাদের এই সমস্যা থেকে বাঁচাও। আরে উনি তো ফোনই তুলছেন না। এমনিতেও আজকে পুজোর দিন, আমার তো এটাই ভয় হচ্ছে যে উনি অন্য কোনো কাজ না নিয়ে নেয়। কিন্তু আমার এমনটা কেন মনে হচ্ছে যে এই সবকিছু না কারোর প্ল্যানিং তোমাদের ফাঁসানোর জন্য। এখনের জন্য এসব ছাড়ো, আর একটা কথার খেয়াল রেখো, পল্টু দাদা আর পিসিমণির জন্য এই বিষয়ে কোনোভাবেই না জানতে পারে যে আমরা রাঁধুনি রাখতে চলেছি। টুকুন দাদা, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, ভোগ এক্ষুনি বসাতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। দাদা, তুমি যাকে ডাকছো উনি কোথায় ভোগ বানাবেন? তার জন্য নিশ্চয়ই কোনো বড় জায়গা চাই। হ্যাঁ ও না, তুমি তো ঠিকই বলছো। আমি একটা কাজ করি, আমি না আমার সঙ্গে যখন ওনার কথা হবে আমি না ওনাকে খাবার বানিয়ে নিয়ে আসতে বলবো, যাতে উনি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসে। এটাই ঠিক হবে। ওই কি হয়েছে, যদি এখানে কেউ দেখে নেয় তাহলে মুশকিল হবে আর দেরিও হয়ে যায়। একদম ঠিক বলেছো তুমি, এরকমই করো। দাদা 1 মিনিট দাঁড়াও। আরে রান্নাটা করে দেখো না, এই নিন, এখানে না কিছু, এখানে 5000 টাকা আছে, এটা নাও তুমি, আর ওনাকে দিয়ে দিও। ও না, তুমি এই টাকাগুলো তোমার কাছেই রাখো, আগে ওনার সঙ্গে আমার কথা বলতে দাও। কিন্তু দাদা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো আমাদের। আরে সরি দাদা। কি 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 করছিসটা কি তুই? হ্যাঁ, এত তাড়াহুড়োর মাথায় কোথায় যাচ্ছিস তুই? অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের নেমন্তন্ন করেছিলাম তো, তাই ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কতদূর এলো ওরা। আচ্ছা, আসলে তো এখান থেকেই আসবে, তাই না? এই দরজা দিয়েই তো আসবে। আমিও কয়েকজন বন্ধুকে রেখেছি। আচ্ছা, এমনিতে দাদা তুমি তোমার কতগুলো বন্ধুকে রেখেছো? তাও ধর প্রায় 20-25 জন। এবার জানি না যে এতজনের খাবার দাবারের ব্যবস্থা এখানে আছেও কিনা। এই মেয়েগুলোর মাথায় যদি একটু বুদ্ধি থাকতো না, তাহলে আমাদের সাথে একটু আলোচনা করতো। দাদা কিন্তু তুমি ওদের আগে থেকেই বলেছো না যে তোমার 20-25 জন বন্ধু আসবে এখানে? আরে বলার কি আছে, বড় মামিকে তো বলেইছিলাম আমার কয়েকজন বন্ধু বান্ধব আসবে, ব্যাস। এবার জানি না যে আমাদের কি অপমানটা হবে সকলের সামনে। এতজনকে ডেকে তো ফেলেছি, কিন্তু ব্যবস্থাই নেই। এবার দেখা যাক বাড়ির বউরা ব্যাপারটা কি করে সামলায়। দাদা দেখো, এমন বড় বড় পুজোতে না এমন ছোট ছোট ভুল হতেই থাকে। আর এমনি তো ভগবানের ভোগ এটা, তাহলে ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেবে, আমরা কেন টেনশন নেব? এই শোন না, বলছি বাড়ির কি অবস্থা হয়েছে একবার দেখলি? মনে হচ্ছে বাড়িটা যেন ধর্মশালা হয়ে গেছে। হ্যাঁ, ধর্মশালা তো হয়েই গেছে। লোকেরা এমন লাইন দিয়ে যাতায়াত করছে, মনে হচ্ছে ঠিক যেন চিনি খাওয়ার লোভে পিঁপড়ে লাইন দিয়ে আসছে, ঠিক সেরকম। বাবা, পুজোতে তো এমন হতেই থাকে, তাই না? এমনিতেও তুমি তোমার কোনো বন্ধুকে ডেকেছো, কোনো চেনা জানা কাউকে? মাথা ঠিক আছে তো? শোন, তোর বাবা অতটা বোকা নয়। বয়স হয়েছে ঠিকই, কিন্তু মাথায় এখনো ভালো মতো বুদ্ধি আছে। আমি এই রকম ভাবে ফালতু লোকেদের খাওয়ানোর চক্করে একদমই নেই। হ্যাঁ, কেউ ফ্রিতে খাওয়াতে চাইলে আমি খেয়ে নিতে পারি, কিন্তু খাওয়াতে পারবো না। বাবা আচ্ছা, এসব ছাড়ো তুমি। আমার কিছু বন্ধু আসছে এখন, আমি তাহলে গিয়ে জিজ্ঞেস করি কতদূর পৌঁছলো ওরা, ঠিক আছে? আরে এসো দুর্গা, বসো। পুজো খুব ধুমধাম করে করছো। কখনো ভাবিনি যে এতগুলো মানুষ আসবে। তুমি তো এবারে বড় বউ, তাহলে তুমি জানো না যে কতজন আসবে? সত্যি জানতাম না। এই সব কিছুর আয়োজন বৌমারাই করেছে। এবারের পুজোর সব দায়িত্ব ওদের ওপরেই ছিল। এখন জানি না কি করে সবকিছু সামলাবে ওরা। আসলে ওরাও তো জানতো না যে এতগুলো মানুষ এসে যাবে। এখন কি হবে? সবার ভোগের ব্যবস্থা কিভাবে হবে? ভোগ কে রান্না করছে? ভোগ তো আমার বৌমারাই বানাচ্ছে। শুধু 50টা লোকেরই নিমন্ত্রণ ছিল। 50? আমার মনে হয় কম করে 200 লোক এসেছেন। আমার তো মনে হচ্ছে কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে এই এলো বলে। এখন তো বুঝতে পারছি না ওরা কি করে সামলাবে। এত সব মানুষজন দেখে আমার মাথা তো কাজ করা বন্ধ করে দিয়েছে। সত্যি এটা তো খুব চিন্তার বিষয়। চিন্তার বিষয় তো বটেই। জেনে বুঝে আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হয়েছে, বুঝে গেছি আমি। কিন্তু যে যা ইচ্ছা করুক, আমরা হার মানব না। হার মানার মতো মেয়ে নই আমরা। অহনা, ওরা যদি কখনো সুযোগ পায় না তোকে বিরক্ত করার, তাহলে সারা জীবন পস্তাবি। অহনা কিচ্ছু করতে দেবে না তোকে, আর এটা প্রমাণ করে দেবে যে তুই কিছু করতে পারিস না। খেয়াল রাখিস। তোর বড়দাকেও তো দেখতে পাচ্ছি না। ওনাকে দেখতে পেলে ওনার সঙ্গেই পরামর্শ করে নিতাম। জানি না এই ভিড়ের মধ্যে কোথায় গেছে।
হ্যাঁ দিদি, এত ভিড় যে কিছুই বুঝতে পারছি না। কোথায় এত লোকদের বসাবো, কোথায় খেতে দেব, কোথায় প্রসাদ দেব, কিছুই বুঝতে পারছি না। একটু দাঁড়া, আমি না তোর দাদাকে খুঁজে আনি, ওনাকে বলি ভোগের জন্য খাবার পাতা জোগাড় করতে। মিষ্টি, মিষ্টি, হ্যাঁ সোনা, বড় মা কিছু খেতে দাও না, খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি সোনা। মা, মিষ্টি, সবাই সবার বন্ধুদেরকে ডেকেছে। আমি যদি আগে জানতাম আমিও ডাকতাম সব বন্ধুদেরকে পুজোতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুই যা, তোর সমস্ত বন্ধুকে এখানে ডেকে নিয়ে আয়। পাড়ায় ঘুরে ঘুরে তোর যত বন্ধু বাকি থেকে গেছে সবাইকে ডেকে আন। যা যা, ডেকে আন। আমি তোমাকে যাই বলি তুমি সব সময় এরকম করো। যাই হোক, চল আমরা এখান থেকে যাই। যাচ্ছিস কোথায়? আগে আমার কথা শোন, তুই গিয়ে একটু নিজের বাবাকে খুঁজে আন, আর ওনাকে বলবি যে সবাইকে ভোগ প্রসাদ দিতে হবে, তাই জলের গ্লাস আর পাতা যেন নিয়ে আসে, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, ডেকে দিচ্ছি। আচ্ছা, চল। যা এখন। আরে ক্ষেত্র দাদা, তুমি কথাটা বুঝতে পারছো না। যেমন করে হোক তোমাকে মান সম্মান বাঁচাতেই হবে আজকে। প্লিজ এই সমস্যা থেকে বার করো আমাদের ক্ষেত্র দাদা। আরে টুকুন ভাই, আমার প্রবলেমটা তো বোঝো। এত তাড়াতাড়ি কি করে ব্যবস্থা করব? এটা একেবারেই অসম্ভব। দেখো, তুমি যদি বলো যেই ডাল চাল মশলা লাগবে আমি তোমাকে অ্যারেঞ্জ করে দেবো ক্ষেত্র দাদা, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে অনেক বড় সমস্যায় পড়েছি, আর এই বদনাম থেকে তুমিই আমাদের বাঁচাতে পারো। দেখো, তুমি এত বছর ধরে আমাদের বাড়িতে খাবার বানিয়ে আসছো, আর তুমি আমাদের সাহায্য করবে না এই সময়? দেখো, তুমি যে কোনো ভাবে একটু ম্যানেজ করে নাও প্লিজ। দেখো, তুমি যদি চাও তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে না, তুমি নিজের বাড়িতে সব বানিয়ে রেডি করে দাও, আমি এসে নিয়ে যাবো ক্ষেত্র দাদা। আমার একার পক্ষে সম্ভব না। ভালো হয়েছে দিদি, এই প্রতিবেশীদের থেকে এই কড়াই আর উনুনটা চেয়ে নিয়েছিলাম। এবার তাড়াতাড়ি সব হয়ে যাবে, সবজিটাও করে ফেলতে পারবো, তাই না? কিন্তু আমি তো বুঝতে পারছি না ভোগ খাওয়ানোর জন্য সবাইকে বসাবো কোথায়। আচ্ছা, কিছু মানুষের ভোগ তো হয়ে গেছে, ওনাদের তো ভোগ দিতে পারি। আর বাচ্চাদেরও তো খিদে পেয়েছে খুব, পুজো শেষ হতে চলেছে। বুঝতে পারছি না যে এত লোকজনকে বাইরে বসিয়ে খাওয়াবো কি করে। আমার মাথাটাও একদম কাজ করছে না ছোট। একটা কাজ করি না, বাইরে যদি দুটো বেঞ্চ পেতে দেই, সেখানে সবাইকে বসিয়ে দেবো, ওখানে খেয়ে নেবে। আইডিয়াটা দারুণ, খুবই ভালো, এটাই করা যাক। আরে কি হয়েছে, তোমরা আমাকে খুঁজছিলে? দেখো না কি ঝামেলায় পড়ে গেছি, কিচ্ছু বুঝতে পারছি না। এই সব কিছু আমরা কি করে সামলাবো বলো তো? দেখো না একটু। বর্দি, তুমি কাঁদছো কেন? বিপদে যখন পড়েছি তখন বিপদ থেকে বেরোনোর পথ তো খুঁজতে হবে। অতিথিরা এসে গেছেন, ওনাদের তো না খাইয়ে বেশিক্ষণ বসানো যায় না। একটা কাজ করো, অল্প করে ভোগ দাও। প্লেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যে কাঁসার ছোট ছোট বাটি এনেছি ওগুলোতে দাও। আরে কি বলছো তুমি দাদা? এরকম করলে তো খুব বদনাম হবে। এত লোকজন এসছে, সবাইকে ছোট্ট বাটিতে ভোগ দেবো কি করে? তুমি না ভোগের জন্য চিন্তা করো না, ভোগের ব্যবস্থা আমরা করে নেব, তাই তো? তুমি বরং গিয়ে শোলার থালা প্লেট নিয়ে চলে এসো। ঠিক আছে, আমি প্লেট আর বাটি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আর ডেকোরেটার্সকেও তো বলতে হবে বেঞ্চ আনার জন্য। হ্যাঁ দিদি, সেটাও তো আছে, কিন্তু সব দায়িত্ব তো একজন মানুষকে দিতে পারি না, তাই না? আরো দেরি হয়ে যাবে, কি করি? দাদা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ছোট ভাইকে এখানে ডাকো। ওরও তো হেল্প করা উচিত এই ঘরের কাজে। বাড়িতে একটা এত বড় প্রবলেম হয়েছে, ও কি আমাদের কোনো সাহায্য করবে না বলো? আরে ও তো রাজকুমারের মতো সেজে গুজে অতিথিদের সঙ্গে কথা বলছে, ও এসবের মধ্যে থাকবে না। ও কোনো দায়িত্বই নেবে না, ও তো বারণ করেছিল এইসব করার জন্য। ও এসবে থাকবেই না। আরে এমনটা কি করে করতে পারে ও? তুমি যাও, তুমি গিয়ে এখন তোমার ভাইকে বলো যে বড় বৌদি ডাকছে। ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি। ক্ষেত্র দাদা, মানে তুমি আমাদের সাহায্য করবে না? আরে আমি সত্যি অসহায় ভাই। ক্ষেত্র দাদা, নিরুপায় তো আমরা, আর তুমি আমাদের অবস্থাটা বুঝতে পারছো না। দেখো ক্ষেত্র দাদা, তুমি ভগবানের প্রসাদ বানানোর জন্য মানা করছো, আর তুমি রাধাকৃষ্ণ ভগবানের আশীর্বাদ চাও না বলো? আচ্ছা ঠিক আছে ভাই, দেখো আমি তোমার বৌদিকে বোঝানোর চেষ্টা করছি। ও যদি রাজি হয়ে যায় তাহলে সব কাজ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ একটু দেরি হতে পারে, কারণ সবকিছু রেডি করতে হবে তো। দেখো ক্ষেত্র দাদা, আমার তোমার উপর পুরো ভরসা আছে। আমি জানি তুমি যে কোনো ভাবে পাক্কা ম্যানেজ করে নেবে। আমি না তোমাকে এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ব্যাস জিনিসপত্র কেনো আর কাজে লেগে পড়ো। ব্যাস প্লিজ ট্রাই করো, একটু তাড়াতাড়ি যেন হয়ে যায় ক্ষেত্র দাদা। ঠিক আছে দেখছি। বর্দা কত ভালো, তাই না? আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন, আর টুকুন দাদাও তো আমাদের সাথে রয়েছে। আর আমি খুব ভালো করে জানি ছোট ঠাকুরপো আমাদের পাশেই থাকবে, শুধু আমারটাই। ওই দেখো, আমাদের সমস্যায় ফেলেও কিরকম ফুর্তি করছে। ও কখনো আমাদের সাহায্য করবে না, দেখো। ওনার আসল শত্রুতা তো আমার সঙ্গে দিদি। চুলোই যাক শত্রুতা।
শুধুমাত্র তো এটাই করতে পারে। আর তাছাড়া তুমি এত টেনশন করো না তো অহনা। আর এটা শুধুমাত্র তোমার দায়িত্ব নয় অহনা, এটা আমাদের সবার দায়িত্ব। আর এমনিতেও কি বলবে, আমরাও কিছু তো কম যাই না। যদি লোকজনের সামনে কিছু বলে না, আমরাও ছেড়ে কথা বলবো না। যাই হোক, এসব ছাড়ো। মাকে চিন্তিত মনে হচ্ছে, মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। হ্যাঁ তুই দেখ, এদিকটা আমরা দেখছি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেলেছি তোমাদের ওপর পুজোর সমস্ত দায়িত্ব ছেড়ে। কেন মা, আমরা কি কোনো ভুল করেছি? আরে না না, তোমাদের কোনো ভুল নয়, তোমরা তো পুরো চেষ্টা করেছো। কিন্তু দেখো, এতজন পাড়া প্রতিবেশী এসে গেছে, এবার ওদের কি খাওয়াবো? ওদের কাছে তো আমাদের অপমানিত হতে হবে। ওরা তো এটাই বলবে যে সেনবাড়ির পুজোতে গিয়ে খালি পেটে বাড়ি আসতে হলো। আর আমার বাপের বাড়ির লোকেদের আর কি, ওদের যদি ডাল ভাতও খাইয়ে দিই তাহলে ওরা কিছু বলবে না। কিন্তু এদের কি করি বলো? এদের সবাইকে নিয়ে আমার চিন্তা। ছোট বউ, এখন কি করা যায় বলো তো? আর এখনো তো বৌমাদের বাপের বাড়ির লোক আসতে বাকি। মা, আমার বাপের বাড়ি থেকে শুধু মাই আসবে। যদি তুমি বলো তাহলে মাকে ফোন করে আসতে বারণ করি। না 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 না, কি বলছো তুমি? আরে তোমার আত্মীয় স্বজনকে আসতে আমি কি করে বারণ করব? এই বাড়ির কি এটাই শিক্ষা যে তোমার আত্মীয় স্বজনকে আসতে মানা করে দেবো? আর অপমান করো না আমায়, ওনাদের আসতে দাও, ওনাদের জন্যও ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে। একটা কথা বলো তো ছোট বউ, এত যে পাড়া প্রতিবেশী এসেছেন তাদেরকে কি বানিয়ে খাওয়ানো যায় বলো তো? দেখো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো ছোট বউ, তুমি যখন দায়িত্ব নিয়েই ফেলেছো, তোমাকে পালন করতে হবে। কিছু না কিছু তো করতেই হবে বলো। মা, তুমি রিল্যাক্স করো, চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করে দেব। পুজো সম্পূর্ণ হলো। বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয়। বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয়। বলো জয় শ্রীকৃষ্ণের জয়। ঠাকুরজি, যদি ভোগ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা খেয়ে বেরোই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি গিয়ে একটু দেখে আসি। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ পিসিমণি। ভোগ প্রসাদ কি তৈরি হয়নি? হ্যাঁ, আরে দায়িত্ব যখন নিয়েছো তখন সেটা সময় মতো পুরো করো। সব অতিথিরা অপেক্ষা করছেন। এবার তাড়াতাড়ি ভোগ প্রসাদ নিয়ে এসো, এত দেরি করলে চলবে নাকি? চলো। হ্যাঁ পিসিমা, এক্ষুনি গিয়ে সবাইকে ভোগ প্রসাদ দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। ভোগ প্রসাদ আবার কম পড়বে না তো? রাধা মাধবের ভোগ প্রসাদ পিসিমা, যদি ওনার ইচ্ছা হয় তাহলে কেউ এখান থেকে অভুক্ত যাবে না। উনি চাইলে সবার পেট আর মন দুটোই ভরে যাবে। তুমি আবার লেকচার দেওয়া শুরু করেছো তাই না? তোমার এই লেকচার শুনে কিন্তু কোনো অতিথির পেট ভরবে না। কাজে মন দাও আর তাড়াতাড়ি প্রসাদ নিয়ে এসো, সব অতিথিরা বসে আছেন। সারাদিন ধরে অপেক্ষা করবে নাকি? শিগগির নিয়ে এসো। কি হয়েছে? তোমরা কেন ডেকেছো আমাকে? দেখো দেখো, এমন কিছু নয়, কিছু টাকা দিচ্ছি, তুমি ডেকোরেটরসের কাছে গিয়ে কটা চেয়ার আর কটা বেঞ্চ নিয়ে এসো। আসলে বাইরে অতিথিদের খাবার ব্যবস্থা করতে হবে তো। আই এম সরি, আমি এটা করতে পারবো না। আরে ছোট ভাই, এমন সময় তুমি কি করে হাত গুটিয়ে থাকতে পারো? সাহায্য তো করতে হবে। এই যে এত লোক বাইরে দেখতে পাচ্ছ, এদের তো আমরা ডাকিনি, তাই না? নিশ্চয়ই কেউ আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করেছে। আমরা যে এত কিছু করছি, তুমি তো আমাদের একটু সাহায্য করতেই পারো ছোট ঠাকুরপো। বৌদি, আমি কি বলেছিলাম এইসব কিছু করতে? আমি তো তোমাদের নাই করেছিলাম করতে, কিন্তু তোমরা আমার কথা শুনেছো। এবার জানো কি হবে? যারা আসবে তারা না খেয়েই চলে যাবে, আমাদের অপমান করে যাবে।
এটা তুমি কি করে বলছো অর্জুন? আরে অর্জুন, একটু দাঁড়াও। তুমি গিয়ে নিয়ে আসবে তো টেবিল আর চেয়ার ডেকোরেটরদের কাছ থেকে? বড় দিদি, তুমি টেনশন করো না, ও নিয়ে আসবে। আমার ভরসা আছে ওর উপর। বৌদি, যদি হয়ে গিয়ে থাকে তাহলে খেতে দিয়ে দিন। ভোগ না খেয়ে গেলে তো আবার পাপ হয়, আর ছোট ছোট বাচ্চাদেরও তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বৌমারা আসছে, নিয়ে আসছে খাবার। দিদি, আমি আমি কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা। দেখুন, আমি আপনাদের সামনে হাত জোড়ো করছি, আমাদের শুধু 10 মিনিট দিন, আমরা সমস্ত ব্যবস্থা করে ফেলবো ভোগ প্রসাদের। শুধু 10 মিনিট দিন প্লিজ। যারা এখানে এসেছেন ওনারা ভগবত গীতা পড়ার সঙ্গে সঙ্গে ভালো ভজন কীর্তনও করতে পারেন, তাই আজ রাধাকৃষ্ণের জন্য একটু ভজন হয়ে যাক। ভজন শুনতে শুনতে আমরা ভোগ প্রসাদের ব্যবস্থাও করে ফেলবো। পুরোহিত মশাই, আপনি আপনার দলের সঙ্গে কিছু ভজন শোনান না। যদি আপনারা সবাই চান তাহলে ভজন কীর্তন শুরু করা হোক। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনারা শোনান না, শুরু করুন না। আপনারা আপনারা বসুন বসুন না, প্লিজ 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 বসুন। জয় শ্রীকৃষ্ণের জয়, বলো জয় শ্রীকৃষ্ণের জয়। ধন্যবাদ পুরোহিত মশাই, খুব ভালো ভজন শুনিয়েছেন আপনারা। কিছুজন আসতে পারেন, ভোগ প্রসাদ তৈরি আছে। কি সুন্দর সামলাচ্ছে সবকিছু এরা। আমাকে তো আমার বৌমারা বলেছে যে আমাকে চিন্তা করার প্রয়োজনই নেই। তোমার বৌমাদের সত্যি প্রশংসা করতে হয়, কোনো ক্লান্তিই নেই ওদের, চুপচাপ কাজ করে চলেছে, ভোগ দিয়েই চলেছে। হ্যাঁ, ভালো বৌমা পেয়েছো তুমি। ঠাকুরজি, শুধু আর একটু সময়ের অপেক্ষা, তখন এই 4 জন মজা দেখবে। এখন যারা খাচ্ছে তারা খেলেই তো শেষ, এরপরে যারা আসবে তারা শুধু হাওয়াই খাবে। তা আজকের পুজোর সব দায়িত্বই কিন্তু এই 4 বৌমা পালন করেছে। যেমন ধরুন অতিথি আপ্যায়ন, পুজো, ভোগ প্রসাদ, সব কিছু। আর যদি সব ভালো হয় তাহলে ওদের প্রশংসা করবেন, আর যদি কিছু ভুল হয়ে যায়, কোনো খোঁটা দিতে হয়, তাহলে ওদেরকেই দেবেন। টাকার ব্যবস্থা কোথা থেকে করলে?
এক্ষুনি বন্ধকি মাসিকে দিয়ে অহনা সত্যিটা বের করছে। তো খুব ভালো হয়েছে। এইসব তো আপনার জন্যই হয়েছে। আপনার দেওয়া টাকা দিয়েই আমাদের বাড়ির ছোট বৌমা এই সমস্ত কিছু ব্যবস্থা করেছে। কালকে আসবেন, আপনার সুদের টাকাটা দিতে হবে। এই সমস্ত কিছু আয়োজন এই বৌমারাই করেছে। বুঝতে পারছো তো বড়দিদি? সবকিছু পরিষ্কার বুঝতে পারছি। আত্মীয়দের আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, যাতে আমাদের কোনো ভুল হলে এরা সবাই মিলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, দেখি এরপর কি হয়। টুকুন দাদা তো আমাদের আশ্বাস দিয়েছে যে দাদা কোনো না কোনো ব্যবস্থা করবে। উনি কোথায়? জানি না। তোমরা একদম টেনশন নিও না, আমি তোমাদের সাহায্য করে দিচ্ছি ভোগ দিতে। আরে ছোট দাদা, তুমি তো কিছু বলোই নি। দেখো, হতে পারে একটু দেরি হবে, কিন্তু টেনশন করার কোনো ব্যাপার নয়। আজকে আমাদের বাড়ি থেকে খালি পেটে কেউ যাবে না, একদম চিন্তা করো না। সত্যি? আমি সামলে নেব। ঠিক তো, সব হয়ে যাবে তো? হ্যাঁ, আমি দেখছি, তুমি টেনশন নিও না। আজ যেন অপমান না হয়। কেমন হয়েছে ভোগপ্রসাদ? টাকার ব্যবস্থা কোথা থেকে করলে? এক্ষুনি বন্ধকি মাসিকে দিয়ে অহনা সত্যিটা বের করছে। তো খুব ভালো হয়েছে। এইসব তো আপনার জন্যই হয়েছে। আপনার দেওয়া টাকা দিয়েই আমাদের বাড়ির ছোট বৌমা এই সমস্ত কিছু ব্যবস্থা করেছে। কালকে আসবেন, আপনার সুদের টাকাটা দিতে হবে। খাবার তো ভীষণ ভালো হয়েছে, খুব খুশি হলাম। মা, তোমার মুখটা এরকম উদাস লাগছে কেন? তুমি কেন মিছে মিছে চিন্তা করছো? তুমি তো জানোই, ভেবে ভেবেই আমার চিন্তা বেড়ে যাচ্ছে যে সবাই ভোগ পাবে কিনা। আমি তো ভাবছিলাম চিন্তা করতে করতে আমি অজ্ঞান না হয়ে আরে যাই। আরে মা, এসব কথা বলছো কেন? তুমি চলো গিয়ে পাখার তলায় বসো। তোমার এত টেনশন নেবার কোনো দরকার নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। আরে তখন থেকে তুমি একটা কথাই বলে যাচ্ছ যে সব আয়োজন হয়ে যাবে। কি করে হবে? মা, তুমি একদম টেনশন করো না। তুমি যাও, গিয়ে দেব আঙ্কেলের পাশে গিয়ে বসো, আমি যাচ্ছি। চিন্তা তো করতেই হবে ছোট বৌমা। তোমার আর তোমার শাশুড়ি মায়ের অহংকার আজ আমি মাটিতে মিশিয়ে দেব।